এই কোরআন পেয়ে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে জাহান্নামের ভয় দেখিয়েছেন। এই কোরআন দিয়ে আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর নবী কিতাব দিয়ে তাদেরকে ওয়াজ করেছেন, তাদেরকে ন্যায় নীতি শিক্ষা দিয়েছেন, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা শিক্ষা দিয়েছেন। এজন্য সাহাবায়ে কেরাম জাহিল যুগের মানুষগুলা আল্লাহ তাআলার কাছে সোনালী যুগের মানুষে রূপান্তরিত হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এমন এমন মানুষ যারা এই জগতের সবচাইতে নিকৃষ্ট মানুষ হিসেবে ছিল, অথচ ওই মানুষগুলোকে আল্লাহ নবী কোরআন দিয়ে বুঝিয়েছিলেন, কোরআন দিয়ে তাদেরকে দাওয়াত দিয়েছিলেন, কোরআন দিয়ে তাদেরকে জাহান্নামের কথা বলেছেন, কোরআন দিয়ে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ন্যায় ইনসাফের কথা শিক্ষা দিয়েছেন। সমাজ, রাষ্ট্র, পরিবার, ফ্যামিলি সবগুলো কেমন করে তারা পরিচালনা করবে তাদেরকে আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন। তারা প্রতিটা আয়াতের উপর আমল করেছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার বলেন। আমরা শুধু দুই চারটা আয়াতের আমল করি, আমরা নামাজের আয়াতগুলো আমল করি, যাকাতের আয়াত আমল করি না। আমরা রোজার দুই চারটা আয়াত রোজার দ্বারা আল্লাহ তাআলা দিয়েছেন, রোজার আয়াতগুলো আমরা আমল করি, কিন্তু আমরা সবরের শত শত আয়াত আছে, সবর আয়াতগুলো আমাদের আমল নাই। আমরা দান সদকা কিন্তু আমল করি, কিন্তু আমরা জিহাদের আয়াতগুলো আমরা আমল করি না। এইভাবে করে যদি হয়, যদি আপনি সত্য কথা না বলেন, যদি আপনি ন্যায় ইনসাফ যদি আপনি সমাজের মধ্যে, দেশের মধ্যে প্রতিষ্ঠিত না করতে পারেন, কোরআনুল কারীম বলতেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। রব্বুল আলামিন বলতেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার কোরআনের কিছু অংশ মানলা আর কিছু অংশ মানলা না, কিছু আয়াত মানলে আর কিছু আয়াত ছাড়লে। এমনটা যদি তোমাদের চরিত্র হয়, তাহলে কিয়ামতের কঠিন বিপদের সময়, ইয়াউমাল কিয়ামা, ওই কিয়ামতের কঠিন পরিস্থিতির সময়, বিপদের সময় আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে শাস্তির সম্মুখীন করব। তোমরা বাঁচবে না। ওই দিন তোমরা বুঝবে দুনিয়াতে আমি কোরআন না মেনে কি ভুল কাম করেছিলাম, নবীজির হাদিসগুলোর উপর আমল না করে কি অন্যায় করেছিলাম। এখন তা আপনার মন যেভাবে ইচ্ছা আপনি ওইভাবে চলেন। গোটা দুনিয়াটা ভরপুর হয়ে গেছে জেনা, ব্যভিচার, সুদ ঘুষ দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা সুদের কাজ কারবার করে তাদেরকে আল্লাহ নবী বলে এদের প্রতি আল্লাহ না আলো, ঠিক না বাটি? আকিলুর রিবা অমুকিলাহু অকাতিবাহু অশাহিদাইহি। নবীজি বললেন, ও আমার উম্মতেরা, তোমরা সুদের কাজ কারবার ছেড়ে দাও। তা না হলে যে ব্যক্তি সুদের লেখলে, যে ব্যক্তি সুদ খেলে, যে ব্যক্তি সুদ দিলে, যে ব্যক্তি সাক্ষী দিলে, এদের সবাইকে আল্লাহর নবী বললেন লাআনাল্লাহ, তাদের প্রতি আল্লাহ লানত, নাউজুবিল্লাহ বলেন। অথচ সমাজের, দেশের রন্ধ্রে রন্ধ্রে সুদ ঢুকে গেছে। সুদ খানা এরকম মানুষ খুবই কম। মোবাইলের মধ্যে, বিকাশের মধ্যে পর্যন্ত সুদের কাজ কারবার আছে। আপনাকে মোবাইল থেকে আপনাকে 20 টাকা ধার দেওয়া হয় কথা বলার জন্য, আপনার কাছ থেকে কেটে নেয় 22 টাকা 50 পয়সা, 2.5 টাকা আপনার সুদ আপনি দিলেন, আপনি দিয়ে দিলেন। এইভাবে করে গোটা সমাজ ব্যবস্থার মধ্যে ইহুদি নাসারারা, যারা গোটা দুনিয়ার শত্রু ইহুদিরা, এরা কৌশল করে তাদের মেধা দিয়ে, মগজ দিয়ে গোটা অর্থ ব্যবস্থার মধ্যে শুধু সুদ আর সুদ, জেনা ব্যভিচার গোটা দুনিয়া চয়লা